মথুরার রাজপ্রাসাদে তখন অশান্তি। একটার পর একটা অসুর পরাজিত হওয়ার খবরে ক্রোধে জ্বলছে কংস। সে বুঝে গেছে বৃন্দাবনে লুকিয়ে থাকা সেই শিশু সাধারণ কেউ নয়। ক্রুদ্ধ কংস ডেকে পাঠাল তার ভয়ঙ্কর অসুর বৎসাসুরকে। কংস আদেশ দিল, বাছুরের রূপ ধারণ করে বৃন্দাবনে প্রবেশ করো, আর সুযোগ পেলে কৃষ্ণকে বধ করো। কংসের আদেশ মেনে বৎসাসুর নিল এক নিরীহ বাছুরের রূপ। বাইরে সে শান্ত, কিন্তু ভেতরে ভরা কপটতা আর হিংসা। সকালের আলোয় তখন বৃন্দাবন ভরে উঠেছে আনন্দে। গোপাল বালকেরা দল বেঁধে বাছুর চড়াতে বেরিয়েছে, আর তাদের মাঝেই খেলছে শিশুরূপে ভগবান শ্রীকৃষ্ণ। অন্য বাছুরদের সঙ্গে মিশে যায় বৎসাসুর। কেউ বুঝতে পারে না তার আসল পরিচয়। কিন্তু যিনি সর্বজ্ঞ, তিনি কিভাবে না বুঝবেন? শ্রীকৃষ্ণ এক মুহূর্তে বুঝে ফেলেন সেই কপট বাছুরের রহস্য। খেলতে খেলতে তিনি ধীরে ধীরে এগিয়ে যান তার দিকে। হঠাৎ করেই কৃষ্ণ ধরে ফেলেন বৎসাসুরের লেজ। আকাশে ঘুরতে থাকে অসুরের দেহ, আর মুহূর্তের মধ্যেই প্রবল আঘাতে ভূমিতে আছড়ে পড়ে সে। ভয়ঙ্কর রূপে প্রকাশ পেয়ে সেখানেই প্রাণ ত্যাগ করে বৎসাসুর। সব গোপাল বালক হতবাক, তাদের চোখে ভয় আর বিস্ময় একসঙ্গে। তখন তারা উপলব্ধি করে, এই শিশু আর কেউ নয়, ইনি স্বয়ং নারায়ণ। বৃন্দাবনের আকাশ ভরে ওঠে জয়ধ্বনিতে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে এবং কৃষ্ণলীলার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।